আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইয়েরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাইয়েরা, আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে এসেছি সেটা হচ্ছে একজন নতুন খামারি একটি মাত্র ক্রস গাভী থেকে কি করে তার স্বপ্ন পূরণ করছে, কি করে বাজিমাত করছে সে গল্প আপনাদের শোনাবো। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি আগেও আপনাদের বলেছি, আমি একজন খামারি। আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি ভিডিও তৈরি করি। আমার ভিডিও দেখে যদি একটি খামারিও নতুন করে বেকারত্ব দূর হয়, একটি লোকের বেকারত্ব দূর হলে আমার ভিডিও করা সার্থক। তো বন্ধুরা, আমি পড়াশোনা শেষ করে খামারে নিয়ে আছি। তো আমি চেষ্টা করছি একজন সফল খামারি হওয়ার। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের সত্যি এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আ আপনাদের নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আমাকে একটু উৎসাহ করবেন। তো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে আর বেশি কথা না বাড়ায়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। তো বন্ধুরা, আমি যে খামারির কথা বলছি, খামারিটা একদমই নতুন। তার মানে গরুর ঘরে মাত্র ২ টি গরু, ১ টি ষাঁড় এবং ১ টি ক্রস গাভী। তো সে একটি ক্রস গাভী থেকেই করছে বাজিমাত, শুরু করছে তার স্বপ্ন পূরণের যাত্রা। তো আমি আশা করব আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন তার স্বপ্ন পূরণ হয়। তো আমার এই ভিডিওটা করার কারণ, সে একজন নতুন, সে কিভাবে একটি গাভী থেকে তার স্বপ্ন পূরণ করছে। আর আপনারাও চাইলে কিন্তু এটা করতে পারেন। কারণ বেকারত্বের থেকে একটি ভাই যদি মানে কর্মসংস্থানে আসে তবেই আমার ভিডিও বানানো কষ্ট করাটা হবে সার্থক। এই একটি মাত্র ক্রস গাভী থেকেই সে তার স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। এই গল্পটা নিয়েই আমি আজ ভিডিওটি তৈরি করেছি। তো আমাকে সে ডেকে এনেছিল ষাঁড়টিকে ইনজেকশন করার জন্য। ইনজেকশনটা করার কারণ হচ্ছে, তাকে ডাক্তার সাজেস্ট করেছে মোটা তাজা করার জন্য এবং রুচি বৃদ্ধি করার জন্য যে ইনজেকশন। তো ইনজেকশনটা করার জন্য আমাকে ডেকেছিল এবং তার সঙ্গে কিছুক্ষণ বসে গল্প করলাম। তো সে আমাকে বলল সে একটি মাত্র ক্রস গাভী থেকে এ পর্যন্ত সে ২ টি বাচ্চা পেয়েছে। ১ম বাচ্চা পেয়েছিল এই ষাঁড় গরুটি এবং তারপরে পেয়েছিল একটি ক্রসের বকনা। তো সে বকনাটা একটি কারণে, অনটনের কারণে হোক আর যেকোনো একটা কারণে বিক্রি করে দিয়েছে। আর সে এই ষাঁড় গরুটি পালতেছে এইজন্য সে এখান থেকে তার স্বপ্ন পূরণের চেষ্টা করছে। সেটাকে বড় করে মোটা-তাজা করে বিক্রি করে সে আমাকে বলছে যে সমুদয় টাকা দিয়ে যে কয়টা ক্রস জাতের গাভী হোক আর বকনা হোক সে লালন-পালন করবে এবং তার গরু একটু বৃদ্ধি করবে। তো বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু এরকমভাবে ছোট আকারে শুরু করতে পারেন। আল্লাহ যদি আপনাদের পাশে থাকে, অবশ্যই আপনিও একদিন হবেন সফল খামারি। তো আমার কথা একটু বলি, সেটা হচ্ছে আমি কিন্তু ডাক্তার নই। কিন্তু আমি খামারি। আমার ইনজেকশন করা বা কিছু কাজ করার অভিজ্ঞতা দীর্ঘদিন খামার করে অর্জন করেছি। তো গরুর যেকোনো সমস্যায় আমি চেষ্টা করি খুব দ্রুত সেখানে যাওয়ার এবং যতটুকু পারি হেল্প করি। যদি না পারি তার পাশে দাঁড়াই এবং তাকে সাহস যোগানোর চেষ্টা করি বিপদে। তো বন্ধুরা, আপনারাও যদি কখনো খামার করেন অবশ্যই চেষ্টা করবেন নতুন খামারের পাশে দাঁড়ানো। আর আপনারা যারা নতুন খামার করবেন তাদের একটি কথা বলি, আপনারা আপনাদের এলাকায় যারা খামারি আছে, বড় খামারি আছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদের সঙ্গে পরামর্শ করবেন এবং তাদের থেকে সাজেশন কিছু গ্রহণ করবেন। তবে অনেক খামারি আছে আপনাকে সত্য কথা বলবে না। তারপরও চেষ্টা করবেন তাদের সুসম্পর্ক তৈরি করা এবং তাদের কাছ থেকে সঠিক পরামর্শটা নেওয়ার। তারপরেও আস্তে আপনি অভিজ্ঞ হয়ে গেলে বাস আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এইভাবেই আমি সাহায্য করার চেষ্টা করি। তো এই একটি গাভী থেকে সে দুধ পাইছে এবং বাচ্চা পাইছে। তো এই খামারটার জন্য অবশ্যই দোয়া করবেন।